অন্তর্বর্তী সরকার ৩ মাসে নানা সংস্কারের উদ্যোগ নিলেও নিত্যপণ্যের বাজারে মিলছে না স্বস্তি। আগের মতোই দামের উত্তাপ প্রতিদিন ছুঁয়ে যাচ্ছে সাধারণ ক্রেতাদের। উল্লেখযোগ্য হারে বেড়েছে বেশ কয়েকটি পণ্যের দাম। ১ কেজি চালের দামে কিনতে হচ্ছে আলু। ক্রেতাদের মতে বাজারে এখনও রয়ে গেছে সিন্ডিকেটের প্রভাব। দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান তাদের। আবির হোসেনের ক্যামেরায় ইচেমিতুর রিপোর্টে বিস্তারিত। নিত্যপণ্যের দামের আগুনে পুড়ছেন ক্রেতারা। রাজধানীর বাজারে এখনো সরকারের বেঁধে দেওয়া দামে মিলছে না পণ্য। শুল্ক ছাড়ের পরও বেশি দামে বিক্রি হচ্ছে আলু পেঁয়াজ। তবে কিছুটা কম সবজির দাম। বেড়েছে মাছ, মাংস আর চালের দামও। সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি 10 টাকার বেশি বেড়েছে আলুর দাম। আর প্রকারভেদে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 120 থেকে 150 টাকা দামে। যদিও সরবরাহ কমের অজুহাত বিক্রেতাদের। আলু ক্রাইসিস দেখায়, আলু বলে নাই কোলেস্টোরে, এই কারণে আলুর দাম হলো হঠাৎ করে বেড়ে গেছে। কেজিতে 10 টাকা, গত সপ্তাহে 60 টাকা বিক্রি করছিলাম, তো এই সপ্তাহে বিক্রি করতেছি আমরা 70 টাকা। আলু তো নতুন তো কেবল আসতেছে, এটা তো বাংলাদেশের মধ্যে করতে পারে না, তো ইন্ডিয়ান আলু। আলু তো ইন্ডিয়ান আলু, ইন্ডিয়া থেকে আসে, এটা ইম্পোর্টের আলু, এটা সব জায়গায় একই দাম। পেঁয়াজের দাম অনেক বেশি, আমার জন্য না সবার জন্য বেশি। 140 টাকা করে পেঁয়াজ আমরা পাইতেছি, কিন্তু পেঁয়াজ 100 ভালো পেঁয়াজ না, মানে পেঁয়াজের মধ্যে ঝামেলা আছে। প্রতি সপ্তাহেই কম বেশি চাউলের দাম বাড়তেছে। 1 টাকা 50 পয়সা, 75 পয়সা, মেবি 1 টাকা করেই সব জায়গায় আমরা পাচ্ছি। নিত্যপণ্যের দাম নিয়ে ভোক্তার আক্ষেপ নতুন নয়। অন্তর্বর্তী সরকারের 3 মাসেও কমেনি নিত্যপণ্যের দাম। এমন অবস্থায় সাধারণ ক্রেতাদের আকুতি দ্রুত বাজার নিয়ন্ত্রণে আনা। 1 কেজি আলু, 1 কেজি চাল যদি একই দাম আমরা খামু কিভাবে? আমরা তো নর্মাল পরিবারের মানুষ, কেমনি চলবো? 1 কেজি মাছ আমার দ্বারা কিনা সম্ভব না। কাজে এখন 250 গ্রাম নিছি, এটা 2 দিন চলবে, চালাই টুকু। 80 টাকা কেজি আলু মানুষের খালে এখন বাঁচবে? হ্যাঁ, চালের থেকে আলুর দামই বেশি। নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে মনিটরিংয়ের পাশাপাশি অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ক্রেতাদের। এইচএমিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা।